আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা যদি ইসলামী ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেই কার্ড হোক সেটি দিয়ে যদি আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনে বা বিকাশ অ্যাকাউন্টে বিকাশ ওয়ালেটে যদি আপনি অ্যাড মানি করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু তারা 11 টাকা 50 পয়সা চার্জ করে থাকে। শুধুমাত্র আপনি বিকাশ অ্যাকাউন্ট এমন কোনো কথা না, বাংলাদেশের যেগুলো মোবাইল ওয়ালেট রয়েছে সেইগুলাতে যদি আপনি অ্যাড মানি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 11 টাকা 50 পয়সা চার্জ দিতে হবে প্রত্যেকটি ট্রানজেকশনে। আপনি যদি 500 টাকা অ্যাড করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে 11 টাকা 50 পয়সা চার্জ দিতে হবে, বা আপনি যদি 30,000 টাকা অ্যাড মানি করেন সেই ক্ষেত্রেও আপনাকে 11 টাকা 50 পয়সা চার্জ দিতে হবে। তারা শুধুমাত্র প্রত্যেক ট্রানজেকশনে চার্জ করে থাকে 11 টাকা 50 পয়সা। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইসলামী ব্যাংকের কিন্তু আরেকটা সুবিধা রয়েছে, যেই সুবিধায় আপনি যদি বিকাশে অ্যাড মানি করেন বা ব্যালেন্স নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যালেন্স নিতে পারবেন, ইসলামী ব্যাংক কিন্তু কোনো প্রকার চার্জ করবে না। সেটি কিভাবে করবেন এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব বা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই এইভাবে যদি বিকাশে অ্যাড মানি করেন বা অন্যান্য মোবাইল ওয়ালেটে অ্যাড মানি করেন, বর্তমানে শুধুমাত্র বিকাশ এবং নগদে অ্যাড মানি করা যাচ্ছে, আপনারা যদি এই দুইটাতে অ্যাড মানি করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার চার্জ করবে না। আজকে আমি নগদে অ্যাড মানি করে দেখব যে আমার অ্যাকাউন্ট থেকে 11 টাকা 50 পয়সা চার্জ করে কিনা। আপনাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমি ইসলামী ব্যাংকের যে সেলফিন অ্যাকাউন্ট রয়েছে এই সেলফিন থেকে আমি একটি নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স নিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আমার নগদ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব এবং আমার অ্যাকাউন্টের যাবতীয় তথ্যগুলো এখানে দিয়ে দিয়ে আমি অ্যাকাউন্ট থেকে আমার সেলফিন অ্যাকাউন্ট থেকে আমি আমার নগদ অ্যাকাউন্টে কিছু টাকা নিতে চাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 0 ফি, এখানে কিন্তু কোনো প্রকার ফি তারা করছে না। যেটি আমি আগে দেখিয়েছিলাম, ইসলাম ব্যাংকের কার্ড দিয়ে যদি আপনারা বিকাশ বা নগদে টাকা নেন সেই ক্ষেত্রে কিন্তু তারা 11 টাকা 50 পয়সা চার্জ করে, কিন্তু সেটিও কিন্তু আপনার অজান্তে চার্জ করে, আপনি কিন্তু জানবেন না। তারা কিন্তু এই চার্জটা দেখায় না। সেটি আমি তাদেরকে ফোনে বলেছিলাম বিস্তারিত। আপনারা হয়তো আগের ভিডিওগুলো দেখেছেন, আর ভিডিওগুলো যদি না দেখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ইসলামী ব্যাংক আপনার অজান্তে কিভাবে চার্জ কাটে সেই বিষয়ে সেই ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে। আর আজকে আমি নগদে অ্যাড করলাম কিছু টাকা, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার চার্জ করেনি। আপনি চাইলে আপনার নগদ অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট যেটি হোক আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি টাকা নিতে পারেন, বা অন্য কারো অ্যাকাউন্টেও কিন্তু আপনি নগদ বা বিকাশে টাকা দিতে পারবেন, কিন্তু কোনো প্রকার চার্জ নেই। শুধুমাত্র আপনাকে ব্যবহার করতে হবে সেলফিন অ্যাপ্লিকেশন। সেলফিন অ্যাপ্লিকেশন থেকেই শুধুমাত্র টাকা নিতে পারবেন। আবার আপনার যদি সেলফিনের সাথে যদি ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সরাসরি সেই অ্যাকাউন্ট থেকে বা সেলফিন অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে আপনি সরাসরি টাকা পাঠাতে পারবেন, কোনো প্রকার ইসলামী ব্যাংক চার্জ করবে না। আমার যেটি মনে হয়েছে যে ইসলামী ব্যাংক এই সুবিধা দেওয়ার কারণে অনেকের সুবিধা হবে, যেটি আমরা কার্ড দিয়ে আগে অ্যাড মানি করেছি সেই রকমই আপনারা সেলফিন থেকে বিকাশে টাকা নিতে পারবেন, কোনো প্রকার চার্জ নেই। সেলফিন থেকে কি কি সুবিধা পাবেন সেটি আমি একটু বলে দিচ্ছি। আপনি যেগুলো ফ্রিতে করতে পারবেন বা যেগুলো করলে আপনাকে চার্জ দিতে হবে সেগুলো আমি এখানে বলে দিচ্ছি আপনাদের। এখানে সেলফিন ব্যালেন্স ফ্রি এবং অ্যাড মানি ফ্রম আইবিবিএল অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড। আপনি যদি ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড থেকে বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যদি সেলফিনে টাকা নেন, যদি আপনার অ্যাকাউন্টটি লিঙ্ক করা থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনি নিতে পারবেন একদম ফ্রি। বা ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড থেকে যদি আপনি ব্যালেন্স নেন সেই ক্ষেত্রেও ফ্রি। অ্যাড মানি ফ্রম ক্রেডিট কার্ড খিদমা, ইসলামী ব্যাংকের খিদমা যে ক্রেডিট কার্ডটা রয়েছে সেটি থেকে যদি আপনারা ব্যালেন্স নেন সেই ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে 0.7% প্লাস বেট, এটি আপনাকে চার্জ দিতে হবে। অ্যাড মানি ফ্রম আদার ব্যাংক অ্যাকাউন্ট, অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যদি আপনি সেলফিনে টাকা নিতে যান সেই ক্ষেত্রে আপনাকে 2% চার্জ দিতে হবে। অ্যাড মানি ফ্রম
এম ক্যাশ থেকে যদি আপনি ইসলামী ব্যাংকে সেলফিনে টাকা নিতে যান, সেক্ষেত্রে আপনাকে 1% চার্জ দিতে হবে। সেন্ড মানি ফ্রম অ্যানাদার সেলফিন অ্যাকাউন্ট, আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে আপনি অন্য একটি সেলফিন অ্যাকাউন্টে যদি ব্যালেন্স ট্রান্সফার করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার চার্জ নেই, একদম ফ্রিতে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেকটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন শুধুমাত্র 5 টাকা ভ্যাট দিয়ে, 5 টাকা চার্জ এবং প্লাস ভ্যাট। ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যদি এনপিএসবি ট্রান্সফার করেন, মানে বাংলাদেশের ভিতরে যদি কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন, সেটি ইনস্ট্যান্টলি জমা হবে। সর্বোচ্চ 50,000 টাকা ট্রান্সফার করা যায় সেলফিন থেকে। আপনি ট্রান্সফার করলে এখানে 10 টাকা চার্জ করবে। 50,000 টাকা যদি ট্রান্সফার করেন 10 টাকা, এবং 500 টাকা যদি ট্রান্সফার করেন সেই ক্ষেত্রেও 10 টাকা। এবং আপনি সেলফিন থেকে যখনই ট্রান্সফার করবেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার আপনাকে ওয়েটিং করতে হবে না, বা ওয়ার্কিং ডে আপনাকে ট্রান্সফার করতে হবে না। আপনি যে কোনো সময়, বন্ধের দিন যদি ব্যাংকগুলো বন্ধ থাকে, তারপরেও কিন্তু আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন, ইনস্ট্যান্ট টাকাটা জমা হয়ে যাবে। যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে। আরেকটি হচ্ছে ফান্ড ট্রান্সফার ইএফটি, এটি এই মাধ্যমে যদি আপনি ট্রান্সফার করেন সেই ক্ষেত্রেও কিন্তু 10 টাকা চার্জ করবে, কিন্তু এই টাকাটা কিন্তু সাথে সাথে জমা হবে না। এটা আজকে যদি ট্রান্সফার করেন আগামীকালকে বিজনেস ডেতে জমা হবে। এবং ক্যাশ উইথড্রয়াল ফ্রম এটিএম থেকে যদি সেলফিন অ্যাকাউন্ট থেকে ক্যাশ উইথড্র করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার চার্জ নেই, একদম ফ্রি। এবং সেলফিনে যদি আপনি রেমিটেন্স রিসিভ করেন, আপনার নামে যদি কেউ রেমিটেন্স পাঠায়, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি সরাসরি রিসিভ করতে পারবেন, কোনো প্রকার চার্জ নেই। আপনি এখানে পেমেন্ট করতে গেলে দেখা যাচ্ছে যে 10 টাকা তারা চার্জ করবে, পেমেন্ট যদি করেন সেই ক্ষেত্রে 10 টাকা চার্জ করবে। এখানে ক্যাশ বাই কোড, সেলফিন থেকে কিন্তু কোডের মাধ্যমে টাকা পাঠানো যায়। আপনি চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আগে কিভাবে পিন নাম্বারের উপরে, গোপন পিন নাম্বারের উপরে আপনার টাকা পাঠাবেন। সেই ক্ষেত্রে আপনার যদি টাকা পাঠান, প্রতি 1000-এ 1 টাকা করে চার্জ দিতে হবে। আপনি 5,000 টাকা পাঠালে 5 টাকা দিতে হবে, 20,000 টাকা পাঠালে 20 টাকা দিতে হবে। এইভাবে প্রতি 1000-এ 1 টাকা করে চার্জ দিয়ে আপনারা কিন্তু সেলফিন থেকে গোপন পিন নাম্বারের উপরে আপনি টাকা পাঠাতে পারবেন। আপনার পরিবারের যে কেউ টাকাটা ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকাটা তুলতে পারবে। শুধুমাত্র সেই পিনটি দিয়ে টাকাটা তারা উইথড্র করতে পারবে। শুধুমাত্র 1000-এ 1 টাকা চার্জ করবে ইসলামী ব্যাংক। আমার কাছে যেটি অত্যন্ত ভালো মনে হয়েছে। আপনার টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই চার্জগুলো ভালো করে জেনে বুঝে তারপরে টাকা পাঠাবেন। আপনার যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনি টাকা পাঠাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আর এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।